ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب ربنا وقلوب ربنا ومحبوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون فقال النبي صلى الله عليه وسلم إذا أصبتك حسنتك وإذا ساءتك سيئاتك فأنت مؤمن أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بإلهامه الحسنة النبي وانتصاره صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قال سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد
আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এদেশে মুসলমানের আল্লাহু আকবারের ধ্বনিধারা সূর্য ডুবে। এদেশে মুসলমানের আল্লাহু আকবারের ধারা সূর্য ডুবে, সূর্য ওঠে। এদেশে মুসলমানের আল্লাহু আকবারের ধ্বনিধারা যত বেঈমান, মুশরিক, মুনাফিক সব পালিয়ে বেড়ায়। ঠিক না বেঠিক? এজন্য তাফসীরের ভিতরে আসছে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই তাসবিহগুলি জোরে বলা সুন্নাত। কিতাবের ভিতরে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামত পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাম থেকে একেবারে কিয়ামত পর্যন্ত যত বনি আদম জন্মগ্রহণ করবে, সমস্ত বনি আদম যদি সমস্ত সমতল মাঠে এক মাঠে বসে প্রত্যেকে যদি আল্লাহু আকবার বলে ডাক দেয়, তাহলে আল্লাহ রব্বুল ইজ্জাত প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক বনি আদমের ডাক আল্লাহ রব্বুল আলামিন আলাদা আলাদা করে জবাব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা তাকবীর বলি জোরে বলব। এদেশে আল্লাহু আকবারের ধ্বনি দ্বারা গৌরবহীনদের পতন হয়েছে। এদেশে আল্লাহু আকবারের ধ্বনি দ্বারা বেশ্যা তাসলিমা নাসরিনের পতন হয়েছে। ঠিক না বেঠিক? এজন্য আল্লাহু আকবার ঈমানের হাতিয়ার। মুসলমানদের হাতিয়ার হলো কি? ঈমান। মুসলমানদের হাতিয়ার হলো কি? ঈমান। এ সম্পর্কে আমি কোরআনুল কারীমের সূরাতুল আনফালের ২য় নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। এখান থেকে আপনাদের সামনে কিছু কথা পেশ করব। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলি আমিন। প্রথমত হাদিস অনুসারে মানুষের, মুসলমানদের ঈমানি হালত দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাদাকা হাসানাতুকা ওয়া ইযা সাআকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। এই দুইটা গুণ যার ভিতরে থাকবে সে প্রকৃত মুমিন। সে কি? প্রকৃত মুমিন। যেমন আমরা আজকে মসজিদে এসেছি, জুমার নামাজের জন্য এসেছি, এজন্য আমরা দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। এটা মুমিনের এক নাম্বার গুণ। কয় নাম্বার? এক নাম্বার গুণ মুমিনের। ইদা সাদাকা হাসানাতুকা ওয়া ইদা সাআকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। মুমিনের এক নাম্বার গুণ হলো সর্বহালাতে মুমিন আল্লাহর শুকরিয়া আদায় করবে। কার শুকরিয়া? আল্লাহর শুকরিয়া আদায় করবে। এসব করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মুমিন সর্বহালাতে আমার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতের শুকরিয়া আমি তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই। যে ব্যক্তি আমার নিয়ামতের নাশুকরিয়া করবে, আমার নিয়ামতের নাশুকরিয়া করবে, আমি আল্লাহ রাব্বুল
এজন্য আমরা মুমিন সর্বহালাতে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। কার শুকরিয়া? সবাই বলেন কার শুকরিয়া? আল্লাহর শুকরিয়া আদায় করব। যদি আল্লাহর শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিবেন। এজন্য মুমিনের কাজ হলো মুমিন সর্বহালাতে আল্লাহর শুকরিয়া আদায় করবে, বিপদে আপদে আল্লাহর শুকরিয়া আদায় করবে। আল্লাহর রাসূল বলেন ইযা সামাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। মুমিন সর্বহালাতে আল্লাহর শুকরিয়া আদায় করবে। মুমিনের আরেক নাম্বার গুণ হলো, মুমিনের দুই নাম্বার গুণ হলো, মুমিন যখন গুনাহ করবে তখন মুমিন সাথে সাথে তওবা করে ভালো আল্লাহ তাআলার কাছে তওবা করবে। আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হবে, আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ তুমি আমার গুনাহগুলি ক্ষমা করে দাও। এই মুমিন অনুতপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসি, কেন? তারা একটু পবিত্র হালাতে থাকে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যে সমস্ত বান্দা গুনাহ করে আবার তওবা করে আর সর্বহালাতে বান্দা পবিত্র থাকে, আমি ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পছন্দ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু সায়াজআলু লাহুর রাহমানু উদ্দা। নিশ্চয় আমি ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসি যারা আমার নেককার, যারা পরহেজগার, যারা ঈমান এনেছে। আমি আল্লাহ সায়াজআলু লাহুর রাহমানু উদ্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। আমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাই না চাই না? কার ভালোবাসা পেতে চাই? যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে দুনিয়া আখিরাত সব আমার পিছে করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। যে ব্যক্তি দুনিয়ার পিছে ঘুরে, দুনিয়ার লাইনে ঘুরে, আমি আল্লাহ তাকে দুনিয়া দেই, আখিরাত দেই না। আর যে ব্যক্তি দুনিয়ায় থাকা আখিরাত খোঁজে, আমি ওকে দুনিয়াও দিয়ে দেই, আখিরাতও দিয়ে দেই। এজন্য আমরা কি আখিরাত চাই? কি চাই? সবাই চাই তো? কি চাই? আখিরাত চাই। যেন আখিরাতের জিন্দেগি, আমাদের আখিরাতের জিন্দেগি যেন ভালো হয়। আখিরাতের জিন্দেগি দিয়ে যেন, দুনিয়ার জিন্দেগি দিয়ে যেন আমরা ঈমানের পাওয়ার দিয়ে যেন আমরা মুমিনত্ব দিয়ে যেন আল্লাহর জান্নাতে যেতে পারি। সবাই ইনশাআল্লাহ রাজি আছি তো? সবাই আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সর্বহালাতে ঈমানী অবস্থায় রাখে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। কোরআন অনুযায়ী আল্লাহ মুমিনের কিছু গুণাগুণ বর্ণনা করেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো এমনই হয় যখন মুমিনের সামনে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয় তখন মুমিনের অন্তর একেবারে ভীত হয়ে যায়, একেবারে ভীত হয়ে যায়। তাফসীরে মুফাসসিরিনরা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক মহিলা জেনা করেছে। কি করেছে? জেনা করেছে। জেনা করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার ব্যবস্থা শুরু করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিচার করলেন, বিচার করার পরে বলতেছে যে মহিলা তুমি কেন জেনা করেছো? বলতেছে আমি অভাবের কারণে জেনা করেছি।
আমি এই কারণে জেনা করেছি। তখন মহিলা বলতেছে, ও আল্লাহর নবী, যদি আমাকে কতল করে ফেলেন হারান, কিন্তু এই জেনা করার কারণে আমার গর্ভে একটা বাচ্চা আসছে, আমি গর্ভপাত হয়েছি। ও আল্লাহর নবী, এখন কেমন বিচার করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, কিতাব সাক্ষী দেয়, তাফসীরে মুফাসসিরিনরা বলেন যে 8 মাস 10 মাস চলে গেছে, বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। বাচ্চা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়েছে। আর মহিলা বলতেছে, ও আল্লাহর নবী, আমার বিচার করেন। তখন আল্লাহর নবী বলতেছে, এই মহিলা, তুমি শোনো, তোমার সন্তান এই হাত দিয়ে খানা খাইছে। আল্লাহর নবীর কাছে মহিলা বলতেছে, না, এই সন্তান কেবলমাত্র আমার বুকের দুধ পান করতেছে। পরে বলতেছে, আল্লাহর নবী বলতেছে, শোনো, তাহলে তোমার বিচার কার্য আরো 5-6 বছর পরে হবে। কিতাব সাক্ষী দেয়, সন্তান যখন হাত দিয়ে খানা খেতে পারবে, তখন ওই মহিলার বিচার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে 6 বছর পরে হাজির হয়েছে। তখন ওই মহিলার বিচার কার্য শুরু হয়ে গেছে। মহিলাকে বলতেছে, কি বাঁধো, রশি দিয়ে বেঁধো, বাঁধার পরে গর্ত করো, গর্ত করার পরে এই মহিলাকে কোমর পর্যন্ত গাড়ো, গাড়ার পরে সাহাবায়ে কেরামরা পাথর নিক্ষেপ করতেছে, চাকু দিয়ে তারা মারতেছে, মারধর করতেছে। হঠাৎ করে মহিলার গা থেকে এক ফোঁটা রক্ত সাহাবায়ে কেরামদের শরীরে এসে পড়েছে। সাহাবায়ে কেরামরা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এই জেনাকারীর রক্ত আমার শরীরে এসে পড়েছে, অতএব এই জামা খুলে ফেলতে হবে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, এই সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, এই মহিলা জেনা করেছে ঠিকই, কিন্তু এই মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হয়েছে। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছে। একে আর জিনাকারী বলো না, এই মহিলাকে তোমরা তওবাকারী বলো, এই মহিলাকে তোমরা নেককার বান্দি বলো, তোমরা গুনাহগার বলো না। কিতাবের ভিতরে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই মহিলা যদি যেই নেক আল্লাহ দিয়েছে, যদি সারা পৃথিবীর মানুষের উপরে এই নেক যদি বন্টন করে দিত, তাহলে সমস্ত সারা দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর জান্নাতে চলে যেত। কিরকমের করে তওবা করেছে, ইস্তিগফার করেছে, অনুতপ্ত হয়েছে। মুমিনদেরকে অনুতপ্ত হইতে হবে, গুনাহ করলে অনুতপ্ত হইতে হবে। কি করলে? গুনাহ করলে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কিছু গুনাহ ক্ষমা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু, মুমিনরা তো এমনই হয়, যখন মুমিনদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, তখন মুমিনরা ভীত হয়ে যায়, একেবারে কাতর হয়ে যায়, মুমিনের অন্তর একেবারে শীতল হয়ে যায়। যেমন তাফসীরের ভিতরে এসেছে, বাদশাহ হারুন আর-রশিদের এমনই এক কামান ছিল, যে দাও পিটিয়ে, দাও লোহা পিটিয়ে দাও বানাইতো, পটি বানাইতো, ছড়ি বানাইতো। কিন্তু তার জিন্দেগি এত সুন্দর ছিল, তার আমল এত সুন্দর ছিল, যখন মসজিদে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলা হতো, তখন ওই বান্দা হাত থেকে হাতুড়ে পড়ে যাইত, আর কেঁদে কেঁদে বলতো, আল্লাহ তুমি আমাকে এমন এক বান্দা বানাইছো, আমি সারাক্ষণ তোমার ইবাদত করবো কিন্তু পারি না। আল্লাহ, এখন আমি তোমার ইবাদতে মুশকিল করব। আল্লাহু আকবার। ধ্বনি দেন।
ওই ব্যক্তির অন্তর কেঁপে যেত। ওই ব্যক্তি প্রকৃত মুমিন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কিতাব সাক্ষী দেয়, মৃত্যুর পরে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। এজন্য মুমিনের গুণ হাসিল করতে হবে। এক নাম্বার মুমিনের গুণ হলো মুমিন যখন আল্লাহর নাম শুনবে তখন মুমিনের অন্তর ভীত হয়ে যাবে। আইদা দুনিয়া আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিনের দুই নাম্বার গুণ হলো মুমিন যখন আল্লাহর কোরআন পড়বে, আল্লাহর কোরআন শুনবে তখন মুমিনের ঈমান থাকবে। মুমিনের ঈমান বাড়তে থাকবে। যখন কিতাবের ভিতরে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুমিন, যখন কোনো মুসলিম, যখন কোনো বান্দা আল্লাহর কোরআন পড়ে তখন আল্লাহ তাআলা তার গায়বের মাধ্যমে তার ঈমানকে বাড়িয়ে দেয়। যে ঈমানের পাওয়ার দ্বারা জান্নাতে যাওয়া যাবে, যে ঈমানের পাওয়ার দ্বারা হাসর নাসর হবে, যে ঈমানের পাওয়ার দ্বারা আরশে আজিমের নিচে ছায়া হবে। এই জন্য মুমিন না তো এমনই হয়, যখন মুমিনের সামনে আল্লাহর কোরআন পড়া হয় তখন মুমিনের অন্তরে ঈমান থাকতে থাকে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু সাদাতুহুম ঈমান সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মুমিন যারা আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, অন্য কারো উপরে নাই, দুনিয়ার কারো উপরে নাই, দুনিয়ার কারো সামনে মাথা নত করে না, একমাত্র আল্লাহর সামনে মাথা নত করতে হবে। কোনো চেয়ারম্যান নয়, কোনো মন্ত্রী নয়, কোনো মিনিস্টার নয়, কোনো রাষ্ট্রপতি নয়, কোনো দুনিয়ার কোনো মানুষ নয়, একমাত্র কার সামনে মাথা নত করতে হবে? আল্লাহ। কার সামনে মাথা নত করতে হবে? আল্লাহর সামনে মাথা নত করতে হবে। আল্লাহ আমাদের সমস্ত অভাব পূরণ করে দেবে। আমি যদি একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করি তাহলে আল্লাহ আমার উপরে সব দুনিয়া বানাই দিবে, আখিরাতের জিন্দেগি আমার জন্য ঢালাই করে দিবে। এই জন্য ভাই, দুনিয়ার কারো সামনে মাথা নত করা যাবে না। কোনো মেম্বার নয়, কোনো চেয়ারম্যান নয়, কোনো সভাপতি নয়, কোনো সেক্রেটারি নয়, কোনো সহসভাপতি নয়, একমাত্র আল্লাহর সামনে তাওয়াক্কুল করতে হবে। ওয়া আলা রাব্বিহিম তাওয়াক্কালুন। মুমিনের 3 নাম্বার গুণ হলো একমাত্র মুমিন আল্লাহর সামনে মাথা নত করবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। যদি বান্দা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দুনিয়াও সহজ করে দিবে, আখিরাতও সহজ করে দিবে। এই জন্য এই যে সময়ে যে 3টা গুণ বললাম, এই 3টা গুণ যার ভিতরে থাকবে সে হলো প্রকৃত মুমিন। সে কি? প্রকৃত মুমিন। আর যারা প্রকৃত মুমিন তারা দুনিয়াতেও ভয় পাবে না, আখিরাতেও কি ভয় পাবে না। দুনিয়াও ভয় পাবে না, আখিরাতেও ভয় পাবে না। আর মুমিনদের আরো কিছু গুণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনরা অবশ্যই সফল কাম করেছে। যখন আমাদের মুমিনত্ব হাসিল হবে, আমরা মুমিন হইতে পারব, তখন আমরা সফল কাম অর্জন করব। কি কাম? সফল কাম। কি সফল? আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন সূরাতুল মুমিনুনের ভিতরে প্রথম নাম্বার আয়াতে আল্লাহ বলেন, قد أفلح المؤمنون। মুমিনরা অবশ্যই সফল কাম করেছে। তারা মুমিন। আমরা কি হতে চাই? মুমিন হতে চাই। আমরা কি হতে চাই? মুমিন হতে চাই এবং আল্লাহ ওয়ালা মুমিন হতে চাই। কোনো লেহেঙ্গা মুমিন নয় যে ঈমান আল্লাহ
ভঙ্গ করলাম, ঈমান দ্বারা আমার সমস্ত আমল নষ্ট হয়ে গেল, এই ঈমান, এই মুসলমানিত্ব দরকার নাই। এই মুসলমানিত্ব কি দরকার নাই? এই মুসলমানিত্ব দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, এই মুসলমানিত্ব দিয়া জাহান্নামে যাওয়া। এমন মুসলমান আমাদের দরকার নাই, খাঁটি মুসলমান হতে চাই। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। একেবারে খাঁটি আল্লাহওয়ালা হতে চাই। তার জন্য বেশি কিতাবাদি করা লাগে না, তার জন্য হাফেজে কোরআন হওয়া লাগে না, তার জন্য মুফতি মুহাদ্দিস হওয়া লাগে না। আল্লাহওয়ালা হতে হলে আমল, ঈমানকে মজবুত করা দরকার, আর কি কিছু আমল। যদি ঈমানকে মজবুত করে অল্প আমল করি, আল্লাহ রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাটো করো, অল্প আমল করো, নাজাতের জন্য কি হবে? যথেষ্ট হয়ে যাবে। ঠিক না ঠিক? নাজাতের জন্য কি হবে? যথেষ্ট হবে। আমি ঈমান আনলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, মানুষকে দেখাইলাম, কুরবানি দিলাম, মানুষকে দেখাইলাম, হজ করলাম, সেলফি তুললাম, এটা করলাম, এটা করলাম, এটার দ্বারা ঈমান অর্জিত হয় না, এটার দ্বারা মুমিনের পরিচয় হয় না। মুমিন তো এরকমের হবে, ডান হাত দিয়ে দান করবে, বাম হাত জানবে, বাম হাত দিয়ে দান করবে, ডান হাত জানবে। কিন্তু আমরা কি করি? এই অমুকের নামে মসজিদ হয়েছে, অমুকের নামে মাদ্রাসা হয়েছে, তার ভিতরে সুদের টাকা আছে, ঘুষের টাকা আছে, কিন্তু আমি লোকজনকে দেখাইতেছি আমি বড় দানশীল। না, এরকমের দানশীল আল্লাহ রাসূলের জমানায় ছিল। যেমন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, তার মতো পৃথিবীতে মনে হয় যে দানশীল কেউ হতে পারবে। হাজার হাজার লক্ষ লক্ষ দিনার ছিল, সেটা তিনি ইসলামের পথে ব্যয় করেছেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। এজন্য আমরা এমন মুমিন হতে চাই যে মুমিন দ্বারা আমরা দুনিয়াও পেয়ে যাই, আখিরাতও পেয়ে যাই। আরে দুনিয়া আমার পিছে ঘুরবে, আমি কেন দুনিয়ার পিছে ঘুরতেছি? আমার প্রস্তাব করতেছে জহির শুনুন, যে যখন আমি ছাত্র বয়স ছিলাম, ছাত্র বয়সের পরে লেখাপড়া শেষ করে তখন আমি ব্যবসার কাজে বিভিন্ন কাজে দৌড়াইতাম আর টাকার পিছে দৌড়াইতাম। কিন্তু আমার মাথায় একটা বুঝ এসে গেল যে না, দুনিয়ার পিছে দৌড়াইতে হবে না, আখিরাতের পিছে দৌড়াইতে হবে। তাহলে দুনিয়া আমার পিছে দৌড়াবে। যদি আমি আখিরাতের পিছে দৌড়াই তাহলে দুনিয়া আমার পিছে দৌড়াবে, দুনিয়া আমার আল্লাহ বানিয়ে দেবে। এজন্য ভাই, আমরা যে সমস্ত গুনাহ আছে এগুলি আমরা হাসিল করব, এগুলি আমরা অর্জন করব। যদি অর্জন করতে পারি, ইখলাসের সাথে আল্লাহওয়ালা যদি হতে চাই, তাহলে ইখলাসের সাথে আমল করি। কোনো মানুষকে দেখানোর জন্য নয়, কোনো বাংলাকে দেখানোর জন্য নয় যে আমি অমুক নেতা, আমি মসজিদের সভাপতি, আমি মসজিদের সেক্রেটারি, আজকে শুক্রবার দিন নামাজ না পড়লে লোকে কি বলবে, এটার জন্য নয়। এটা মুমিন না, এরা মুমিন না, এরা মুমিন দাবি করে, এরা আসলে কি প্রকৃত মুমিন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মুমিন যারা এই 3 গুণের অধিকারী হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি দুখুলি। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাকবে, হে মুমিন আমার দিকে আসো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে নফসে ইন্না আমার দিকে ধাবিত হও, নেককার বান্দাদের দিকে ধাবিত হও। ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি
নাফসে মুতমাইন্না তুমি ধাবিত হও, নেককার বান্দাদের দিকে ধাবিত হও। আর ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি জান্নাতি, বিনা হিসাবে জান্নাতে যাও। এমন নেককার বান্দা কারা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেন, ফাউলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। এক নাম্বার নেককার বান্দা হলো রফিকা। তাদের কোনো গুনাহ নাই, তারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই, তারা নিষ্পাপ, মাসুম বিল গুনাহ। দুই নম্বর হলো সিদ্দীকিন, তারা শহীদ। আউলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন, নবীদের যারা দেখেছে তারা, এরপরে শহীদগণ, এরপরে সালিহিন বান্দা। সালিহিন বান্দা দুনিয়াতে আছে না নাই? বলেন দুনিয়াতে আছে না নাই? যদি আর দুনিয়া না থাকতো তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জাত ঘোষণা করে দিত, এই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলতো, এই ইসরাফিল তুমি সিংহায় ফুৎকার দিয়ে দুনিয়া ধ্বংস করে দাও। যতক্ষণ পর্যন্ত সারা জমিনে একজন আল্লাহওয়ালা, এক আল্লাহওয়ালা থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ দুনিয়া ধ্বংস করবে। এজন্য এখনো বাংলার জমিনে অথবা সারা দুনিয়ার ভিতরে আল্লাহওয়ালা লোক আছে না নাই? আছে। সালিহিন বান্দা আছে না নাই? আছে। আমরা কি সালিহিন বান্দা হতে চাই? সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সালিহিন বান্দা হিসেবে কবুল করো। আমিন। আল্লাহ আমাদেরকে মুমিনাত হিসেবে কবুল করো। আমিন। আমরা যেন মুমিন হতে পারি, আমরা যেন জান্নাতে যেতে পারি। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন সবাই আল্লাহর জান্নাতে যেতে পারি। আমি আমার একটা পরিচয় দিতেছি, আমাদের বাড়ি বরিশাল।